আমার মুসলমান বন্ধুগণ, এই সূরাটা কেমন গুরুত্বপূর্ণ, এই সূরাটা কেমন মর্যাদাপূর্ণ, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সাহাবায়ে কেরাম এই সূরাটাকে কেমন গুরুত্ব দিতেন। কানা রাজুলানি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন একজন আরেকজন সাহাবী তারা মিলিত হতেন, পরস্পরে মিলিত হতেন, ইদান তাকায়া যখন একত্রিত হতেন, লাম ইয়াতাফাররাকা হাত্তা ইয়াকরা আহাদুহুমা আলাল আখার সূরাতুল আসর। আমার মুসলমান বন্ধুগণ, যখন একজন আরেকজনের সাহাবী সাক্ষাৎ করত, পরস্পরে মিলিত হতো, তারা একজন আরেকজনকে সূরাতুল আসর শোনাতেন। কারণ এই সূরার অনেক গুরুত্ব এবং এই সূরার মধ্যে কি বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো এই সূরা তেলাওয়াত করলে বোঝা যায়। যার কারণে একজন আরেকজনকে সূরা শোনাতেন যাওয়ার পথে, যাতে করে সকলেই এই সূরা অনুধাবন করতে পারে, বুঝতে পারে, সময়ের মূল্যায়ন করতে পারে এবং যে চারটি বৈশিষ্ট্য এই সূরার মধ্যে আছে তারা যেন খেয়াল করে চলতে পারে এবং জান্নাতবাসী হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? মাশাআল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলি, আমরা প্রশংসা করলাম কার? সুখে দুঃখে বিপদ মুসিবতে সর্ব অবস্থায় আমরা একমাত্র প্রশংসা করব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ব অবস্থায় সর্ব বিষয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। সকলেই পড়েন আমিন। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। যে সূরাটি তেলাওয়াত করেছি এটি এমন এক সূরা যার আয়াত মাত্র 3টি। কয়টি? একেবারে ছোট সূরা না, একেবারেই ছোট্ট একটি সূরা, সূরাতুল কাউসারের পরে এই সূরাটি। অথচ এই সূরাটি একেবারেই ছোট, কিন্তু এই সূরার ভিতরে আল্লাহ তাআলা এত গুরুত্ব দিয়েছেন। এই সূরাটি অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং বড় মূল্যায়নকৃত একটি সূরা। সেই সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। বলেন আল্লাহু আকবার। এই সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন। আমরা জানি কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন সূরার শুরুতে বিভিন্ন কসম করেছেন, কিন্তু আল্লাহ তাআলা এই সূরার মধ্যে সময়ের কসম করেছেন। এখন আপনারা বলুন তো, আল্লাহ তাআলা যে এখানে সময়ের কসম করলেন, তাহলে এই সূরার মর্যাদা আছে না নাই? এই সময়ের মর্যাদা আছে না নাই? কেমন মর্যাদা? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন যে এটা এমন এক সূরা যে এই সূরাটি আল্লাহ তাআলা কুরআন আল কারীমে নাজিল করেছেন। আর এই সূরা ছাড়া যদি অন্য কোনো সূরা আল্লাহ তাআলা নাজিল না করতেন, একটি মাত্র সূরা সূরাতুল আসর নাজিল করতেন, তাহলে এই একটি সূরা যদি মানুষ মেনে চলে, এই একটি সূরা মেনে চলার কারণে তার হেদায়েতের জন্য, তার পথ চলার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, লাউলা আনজালাল্লাহু হুজ্জাতান ইল্লা হাযিহিস সূরাতা লাকাফাতহুম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের ভিতরে 114টি সূরা নাজিল করেছেন, আর 114টি সূরা নাজিল না করে যদি এই একটি মাত্র সূরা নাজিল করতেন,
আর এই একটি সূরার উপর যদি মানুষ আমল করত, এই একটি সূরা যদি মানুষ অনুধাবন করত, বোঝার চেষ্টা করত, তাহলে মানুষের অন্য কোনো সূরা তেলাওয়াত করার প্রয়োজন ছিল না, মানারও প্রয়োজন ছিল না। এই একটি মাত্র সূরায় যদি আমল করত, তাহলে তার হেদায়েতের জন্য একটি সূরাই যথেষ্ট হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটির গুরুত্ব কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে প্রথমেই বলেছেন ওয়াল আসর, সময়ের কসম। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের জিন্দেগিতে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়। আজকে আমরা বুঝি না, আমরা আজকে সময়ের গুরুত্ব দেই না, যার কারণে আমাদের বুঝে আসে না। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের জন্য এই সময়ের গুরুত্বটা, মর্যাদাটা কেমন, আর এই সময়টা আমাদের জন্য মূল্যায়ন কেমন? একটা মানুষ যদি এই সময়টাকে মূল্যায়ন করে, এই সময়টাকে গুরুত্ব দেয়, আর এই সময়কে অনুযায়ী তার জীবনযাপন করে, আর এই সময়টাতে সে যদি ন্যাক আমল করে, ভালো কাজ করে, কল্যাণকর কাজ করে, তাহলে এই সময়কে মূল্যায়ন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আবার আমরা অনেকেই আছি, আল্লাহ তাআলা এই হায়াতের জিন্দেগি দান করেছেন, কিন্তু আমরা এই সময়টাকে মূল্যায়ন করি না, এই সময়টাকে আমরা মর্যাদা দেই না। দিনকে দিন চলে যাচ্ছে, সপ্তাহকে সপ্তাহ চলে যাচ্ছে, মাসকে মাস চলে যাচ্ছে, কিন্তু আমাদেরকে যে বিষয়টি দিয়ে আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন, তার দিকে আমরা ভ্রুক্ষেপও করি না এবং সে আমলগুলো করি না। আমরা গুনাহের কাজে প্রতিনিয়ত সময় দিচ্ছি। আর এইভাবে যদি আমরা সময়কে নষ্ট করতে থাকি, গুনাহের কাজে লিপ্ত থাকতে থাকি, তাহলে এই সময় আমরা মূল্যায়ন না করার কারণে আমরা জাহান্নামী হয়ে যাব। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর, এই সূরাটি নাজিল করে মানুষদেরকে সময়ের গুরুত্ব বুঝালেন। এবং আমরা এর আগে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর একটি উক্তি শুনলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়কে কত গুরুত্ব দিতেন, সাহাবায়ে কেরাম এই সময়টাকে কেমন গুরুত্ব দিতেন। আর এই সময়টাকে আর এই সূরাটাকে গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সাহাবারা একজন আরেকজনের সাথে যখন সাক্ষাৎ করত, তখন একজন আরেকজনকে এই সূরাতুল আসর না শোনানো পর্যন্ত তারা পৃথক হতেন না। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, এই সূরাটা কেমন গুরুত্বপূর্ণ, এই সূরাটা কেমন মর্যাদাপূর্ণ, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সাহাবায়ে কেরাম এই সূরাটাকে কেমন গুরুত্ব দিতেন। কানা রাজুলানি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন একজন আরেকজন সাহাবী তারা মিলিত হতেন, পরস্পরে মিলিত হতেন, ইদাল তাকায়া, যখন একত্রিত হতেন, লাম ইয়াতাফাররাকা হাত্তা ইয়াকরা আহাদুহুমা আলাল আখার সূরাতুল আসর। আমার মুসলমান বন্ধুগণ, যখন একজন আরেকজনের সাহাবী সাক্ষাৎ করত, পরস্পরে মিলিত হতো, তারা একজন আরেকজনকে সূরাতুল আসর শোনাতেন। কারণ এই সূরার অনেক গুরুত্ব এবং এই সূরার মধ্যে কি বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো এই সূরা তেলাওয়াত করলে বোঝা যায়। যার কারণে একজন আরেকজনকে সূরা শোনাতেন যাওয়ার পথে, যাতে করে সকলেই এই সূরা অনুধাবন করতে পারে, বুঝতে পারে, সময়ের মূল্যায়ন করতে পারে, এবং যে চারটি বৈশিষ্ট্য এই সূরার মধ্যে আছে তারা যেন খেয়াল করে চলতে পারে এবং জান্নাতবাসী হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। আসর নাজিল করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন ওয়াল আসর। আল্লাহ তাআলা
প্রথমেই সময়ের কসম খাইলেন আর বুঝাই দিলেন যে ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবচেয়ে মর্যাদাপূর্ণ বিষয় হলো, সবচেয়ে তোমাদের জন্য বড় নিয়ামত হলো সময়। বলেন সুবহানাল্লাহ। কারণ দেখবেন, আমি কোনো একটা ব্যবসা বাণিজ্য করি, আমার যদি কোনো সম্পদ হারায় যায়, আমার টাকা পয়সা হারায় যায়, এটা আমি বিশ্বাস করি যে কোনো টাইমে আবার এই সম্পদের মালিক হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমার টাকা হারিয়ে গিয়েছে, এটা আমি বিশ্বাস করি যে কোনো সময়ে আমি টাকা পেয়ে যেতে পারি। কিন্তু মানুষের সময় চলে গেলে এই সময় কি আরো কোনোদিন ফিরে আসবে? একটু কথা বলেন না, আরো ফিরে আসবে? আজকে আমরা সময়কে মূল্যায়ন করি না, অথচ আমার থেকে, আমার জীবন থেকে, আমার হায়াত থেকে এই সময় দিন দিন চলে যাচ্ছে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর বলে সময়ের কসম করে এই কথা বুঝিয়েছেন যে ও পৃথিবীর মানুষ, তোমাদের দুনিয়াতে অল্প হায়াত দিয়ে, অল্প সময় দিয়ে পৃথিবীতে পাঠালাম। যেমন ওয়াল আসর, এটার অর্থই হচ্ছে সময়, কাল, যুগ। এটার অর্থ কি? সময়। এটার অর্থ কি? সময়। আবার আমরা জানি ওয়াল আসর একটা নামাজের সময় আছে, ঠিক কিনা? আসরের নামাজ আছে না? আসরের নামাজ আছে। এই আসর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, ওয়াল আসর, এই আসর এবং আসর থেকে মাগরিব এই সময়টা অল্প না বেশি? কথা বলেন না? জোহর থেকে আসর পর্যন্ত আর আসর থেকে মাগরিব পর্যন্ত, জোহর থেকে আসরের সময় বেশি না আসর থেকে মাগরিব পর্যন্ত সময় বেশি? আসর থেকে না, জোহর থেকে আসর পর্যন্ত সময় বেশি, আর আসর থেকে মাগরিব পর্যন্ত একেবারে অল্প সময়। এ কথাই আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে মানুষদেরকে বোঝাচ্ছেন যে যেমনি ভাবে আসর থেকে মাগরিবের সময় একেবারেই অল্প, আর আমরা দেখতে পাই আস্তে আস্তে সূর্য ঢলতে থাকে আর সূর্য একেবারে ডুবে যায়, এমনি ভাবে মানুষের হায়াতটাও এমন। যখন মানুষ দুনিয়াতে আসছে, যেইভাবে এই সূর্যটা ঢলে যাচ্ছে, একেবারে নিভে যাচ্ছে, ডুবে যাচ্ছে, তেমনি ভাবে আমার আপনার হায়াতটাও একদিন ডুবে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন, একবার সাহাবায়ে কেরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? আল্লাহর হাবিব বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে নামাজ কায়েম করা, এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহর রাসূল আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময়ের কথা বুঝিয়ে দিলেন। ও পৃথিবীর মানুষ, দুনিয়ার মধ্যে তোমরা বেশি দিন থাকতে পারবে না, অল্প হায়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুতরাং তোমরা সময় মতো কাজ করো, সময় মতো ইবাদত করো, সময় মতো আমল করো, আর সময় মতো আমল করাটাই আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকেও বুঝতে পারলাম সময়ের দাম আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন, সময়ের দাম আছে না নাই? এই জন্য সময়কে মূল্যায়ন করতে হবে। এখন আমাদের যুবকদের ভিতরে তো এই যে সামনে ফুটবল আসছে, মনে হয় ফুটবল খেলা নিয়ে সবাই মত্ত। কথা বলেন ঠিক কিনা?